তো বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম। তো দেখো এই ভামবিড়ালটা সকাল থেকে আমাদের এখানে বসে আছে। ওকে হয়তো কেউ মেরেছে, জিভটা পার করা, আর শরীরের সব জায়গাতে ক্ষত। তো ভোরবেলা থেকে এখানেই বসে আছে। তো সামনে যাওয়ার সাহস পাচ্ছি না, বা ওকে কিছু করারও সাহস পাচ্ছি না যে খেতে দেবো বা কিছু। কারণ নর্মাল বিড়াল হলে তাও একটা ব্যাপার ছিল, কিন্তু যেহেতু ভামবিড়াল তো তাই জন্য কিছুই করতে পারছি না। তো তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটুখানি শেয়ার করি যে কী করা উচিত না করা উচিত, বুঝতে পারছি না। তো সকাল থেকে একভাবেই ও এখানে বসে আছে। তো এখন একটুখানি দেখছি যে ওর ঘুম ঘুম পাচ্ছে। তো সকাল থেকে কোনো খাওয়া নেই, আর শরীরেও চোট পেয়েছে। তো ভয়ও লাগছে, সামনেও যেতে পারছি না। দুপুর থেকে এখানে ছিল, নিচে মানে এখানে ছিল বসে। তো এখন ওপরে গেছে। দেখো ওর জিভটা বেরিয়ে আছে, তোমরা কি বুঝতে পারছো সেটা আমি জানি না। তো ওকে দেখে খুব খারাপ লাগছে, কষ্টও হচ্ছে। হয়তো শরীরে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা হচ্ছে বা কিছু হচ্ছে, ও নড়তে চড়তে পারছে না। তো বুঝতে পারছি না যে কি করা উচিত, কি করব না করব। তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারটা। তো আর নর্মাল বিড়ালও নয়, নর্মাল বিড়াল হলে তো সামনে গিয়ে ধরেই, কারণ আমি বিড়াল খুব ভালোবাসি, বিড়াল কুকুর। তো তাই জন্য ওইভাবে বসে আছে, খারাপও লাগছে কিন্তু কিছু করতেও পারছি না। তো এখন একটু দেখছি যে ও মানে একটু ওর মনে হয় ঘুম ঘুম পাচ্ছে, তাই ও ঝিমাচ্ছে। তো আর স্বাভাবিক কথা যে সকাল থেকে একভাবে ও বসে আছে, কোনো নড়ছেও না চড়ছেও না, কিছুই না। তো তার জন্য এখন হয়তো ওর খিদেও পেয়েছে, কিন্তু সেটাও বুঝতে পারছি না। আর ওর সামনে যেতেও ভয় লাগছে, কারণ ও তো মানে প্রচণ্ড হিংস্র হয়ে আছে। তো এতক্ষণ তো বড় বড় মানে চোখ করে তাকাচ্ছিল, বাট এখন দেখছি যখন আমি ভিডিওটা করছি, তো তখন দেখছি যে ও মানে খুব মানে ঝিমাচ্ছে, বা মাঝে মাঝে তাকাচ্ছে কিন্তু ঝিমাচ্ছে। তো তোমরাই বলো যে কি করা উচিত, মানে কি করলে কি হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না যে কি করা উচিত না করা উচিত। তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি ব্যাপারটা। তো দেখো ও বসে আছে ওখানে। তো তোমরাই বলো যে কি করা উচিত, কি করলে কি হবে না হবে, আমি বুঝতে পারছি না। তোমরা যদি কেউ জানো যে মানে ওকে কিভাবে সাহায্য করা যায়, তো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, তাহলে আমার খুব সুবিধা হয়। কারণ ওকে দেখে খুব খারাপ লাগছে, ওর জিভটাও বেরিয়ে আছে। কি বলবো কিছু বুঝতে পারছি না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাপারটা। খারাপ লাগছে যে সকাল থেকে এরকম বসে আছে, আর সে কিছু করতেও পারছি না, সামনেও যেতে পারছি না। বারবার করে হয়তো একই কথা বলে ফেলছি, বাট ওরা কি খাবে না খাবে, বা ওরা কি খায় না খায় কিছুই জানি না। হয়তো আমাদের নর্মাল খাবারই খায়, কিন্তু খাবারটা যে দেবো বা কিছু করব সেটাও বুঝতে পারছি না। খারাপ লাগছে ওকে দেখে, খুবই খারাপ লাগছে, মানে মায়াও লাগছে, আবার মানে একটু ভয়ও পাচ্ছি। তো তোমরা একটুখানি প্লিজ কমেন্ট করে জানিও যে কি করা উচিত না করা উচিত। তো তো চলো তোমরা আমাকে একটু সাহায্য করো কমেন্ট করে।